This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর এই মুহূর্তে মালদায়, তার কারণ আবারও সেখানে শুট আউট। ২৬ দিনে ৫ বার। এবার বৈষ্ণব নগরের রাধানাথ টোলায় খুন এক ব্যক্তি। গুলি চালানোর অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। মদ কেনা নিয়ে বচসার জেরে গুলি। নিহত প্রদীপ কর্মকার নামে এক ব্যক্তি, গুলিবিদ্ধ নিরঞ্জন দাস নামে আরও এক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় ভর্তি মালদা মেডিকেল কলেজে। আহত নিরঞ্জনের মায়ের দাবি, তৃণমূল কর্মী নিমাই ঘোষ ও তার সঙ্গীরা এলাকার ত্রাস। অভিযোগ, নিরঞ্জনের দোকান থেকে বিনা পয়সায় মদ ও সিঙ্গারা কিনে নিতে চায় অভিযুক্তরা, আর তার থেকেই শুরু হয়ে যায় বচসা। প্রদীপ কর্মকার নামে এক ব্যক্তি বাধা দিতে গেলে নিমাই ঘোষের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। আহত ব্যক্তি কি বলেছেন শুনবো। নিমাই ঘোষ গুলি করেছে। হ্যাঁ, নিমাই ঘোষ গুলি করেছে কেন? বলছে তোরা কাজে লাইট দিচ্ছে, কিসের কাজ হচ্ছিল? ওই লাইট টানছিল, সোলার লাইট। আহত ব্যক্তির মা এবং প্রত্যক্ষদর্শী কি বলছেন শুনবো। যা নিয়ে আসলাম আমরা গাড়িতে, উনি বলছে যে আমাকে গুলি করে দিয়েছে। তো আমরা রাস্তায় পড়েছিল, তো আমরা উঠে নিয়ে আসলাম। দুজন মিলে রাস্তায় পড়েছিল না, উনি একাই পড়েছিল, আরেকজনও তো ছিল। ওই আরেকজন পড়েছিল, ওকে জানি না আমরা, কিন্তু একে পড়েছিল, ওই রাস্তায় পড়েছিল, তো আমরা উঠিয়ে নিয়ে আসলাম। কে উঠিয়ে নিয়ে আসলো? গুলি করেছিল তারা পালিয়ে গেছে। তারা কি ওই এলাকারই? হ্যাঁ, ওই এলাকারই। মুখে যা শুনলাম 6 জন বললে মদ নিয়ে ঝগড়া হয়েছিল, বা সেটাই বলতে পারছি, আর কিছু বলতে পারিনি। আমাদের কিছু বলেনি। কজন গুলি মরেছে? নিমাই ঘোষ, আর ধর যে ওখানকারই সব ঘোষ আছে, সুকিল ঘোষ আছে, আরও আছে সব ৩-৪টা ঘোষ। ওরা তৃণমূল করে। হ্যাঁ, তৃণমূল পার্টি করে। চাচে বলছে নাকি সিঙ্গারা দে 4টা, আর মদ দে। মদ তো নেই এখন, তো কোথায় থেকে দেবো? যেটি ছিল শেষ হয়ে গেছে, আর নেই। তারপরে তো ওই তর্কাতর্কি করতে করতে ওই প্রদীপ কর্মকার বলছে ওই কোথায় ভেবে দিবে তোকে, ওই হয়তো অখো মেরে দিয়েছে, বেলা অখো মেরেছে। ওইটাই শুনে আমি আসলাম। কি করেছে? গুলি করেছে? হ্যাঁ, গুলি করে দিয়েছে। গ্রামে অত্যাচার করে। হ্যাঁ, ওদের গোষ্ঠী মতো নিয়ে অত্যাচার, খুব অশান্তিতে বাস করে। এখানে যে শাসক আছে, এরা সমাজ বিরোধীদেরকে নিজেদের কাজে ব্যবহার করে, নিজেদের ভোটে জিতার অস্ত্র হিসাবে সমাজ বিরোধীদের ব্যবহার করে, এবং এদের যা আচরণ বা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে স্বয়ং মুখ্যমন্ত্রীর যা বক্তব্য থাকে, তাতে সমাজ বিরোধীরা বারবার উৎসাহিত হয়। আজকে সমাজ বিরোধীদের মনে একটা আত্মবিশ্বাস জন্মে গেছে যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, পশ্চিমবঙ্গে যারা শাসন করছে তারা সমাজ বিরোধীদের লোক, আর সমাজ বিরোধীদের শাসন চলছে। একবার পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে অ্যাক্টিভ অ্যাকশান নিয়েছে। আপনারা দেখেছেন যে কোনো ঘটনা যখনই ঘটেছে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশান নিয়ে সে কালিয়াচকের আর্মস রিকভারি হোক, তৃণমূলের প্রশ্ন নেই। আজকের বৈষ্ণবনগরের যে ঘটনার কথা আপনারা বলছেন, দে আর একদম ফুললি বিজেপি সাপোর্টার্স। কিন্তু বর্ডার দিয়ে যে ঢুকছে সেটা দেখার দায়িত্ব হচ্ছে বিএসএফের। রাজ্যগুলোতে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে আর্মসের কারখানার যারা মজুদদার তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। সেখানকার যারা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত, তারা এই বাংলাকে অশান্ত করবার জন্য, এই বাংলাকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে হেয় প্রতিপন্ন করবার জন্য এখানে একটা সামাজিক অস্থিরতার চেষ্টা করছে। এখানে আবার শুট আউটের ঘটনা মালদায়, এবং সেই গুলি চালানোতে মৃত্যু হয়েছে একজনের, আরও একজনের অবস্থা আশঙ্কাজনক, এবং আবারও অভিযোগের তীর সেই তৃণমূলের দিকেই। বছরের শুরুতেই তৃণমূল নেতা দুলাল সরকারের খুনের ঘটনা থেকে শুরু করে পর শুট আউটের ঘটনা ঘটেছে মালদাতে। এমনকি ভলিবল টুর্নামেন্টেও গুলি চালাতে দেখা গেছে প্রকাশ্যে, এবং সেখানেও সেই তৃণমূল নেতা কর্মীরাই উপস্থিত ছিলেন। শুধু মালদাতেই নয়, ব্যারাকপুরেও শুট আউটের ঘটনায় সেই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই উঠেছে। আর এখান থেকেই প্রশ্ন উঠছে যে তৃণমূল নেতাদের প্রভাবশালী হাত থাকার জন্যেই কি এই দৌরাত্ম্য ক্রমশই বেড়ে যাচ্ছে? ক্রমশই
খোলামকুচি হয়ে উঠছে আগ্নেয়াস্ত্রের সঙ্গে রাখা এবং যখন তখন গুলি চালানো। এই প্রশ্ন এখন শুধু বিরোধীরা তুলছেন না, তুলছেন সাধারণ মানুষও। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। মালদার দিকে নজর তো রয়েছে, কিন্তু তার মধ্যে বলে রাখি, নানুরের ধূপছড়া গ্রাম পঞ্চায়েতের তাকোরা গ্রাম থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা। একটি বালতিতে রাখা ছিল ককটেল বোমাগুলি। পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে বোমা। সাধারণত এই ধরনের ককটেল বোমা বীরভূমে দেখা যায় না, কিন্তু কি উদ্দেশ্যে বোমা মজুত করা হয়েছিল সেটা খতিয়ে দেখছে পুলিশ। আচ্ছা, কলকাতা কি দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে? বারবার মহানগরে অস্ত্র উদ্ধার হচ্ছে, কখনো বিহার কানেকশন, কখনো উত্তরপ্রদেশ কানেকশন। শিয়ালদা অঞ্চলটাই যেন অপরাধের আতুর ঘর হয়ে গেছে। এবার উদ্ধার হচ্ছে মেড ইন ইতালি পিস্তল। সত্যি কি ইতালির আগ্নেয়াস্ত্র কলকাতায়? দিনভর জমজমাট শিয়ালদা স্টেশন চত্বর, লক্ষ লক্ষ মানুষ আসে, কাজ করে, বাড়ি ফিরে যায়। সেই ভিড়েই আগ্নেয়াস্ত্র নিয়ে আড্ডা দিচ্ছিল 5 যুবক। ভাগ্যিস পুলিশের কাছে খবরটা পৌঁছেছিল। শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজের পাশ থেকে অস্ত্র উদ্ধার। একটি ব্যাগে 2টি 9mm পিস্তল, 15টি গুলি উদ্ধার। উত্তরপ্রদেশের 5 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সুরেন্দ্রনাথ মহিলা কলেজের পাশের যে এলাকা, অর্থাৎ ঠিক যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, পরপর সারি দিয়ে যে বাইকগুলো দাঁড়িয়ে রয়েছে, সোমবার সন্ধ্যাতেও ঠিক একইভাবে এখানে বেশ কিছু বাইক দাঁড় করানো অবস্থাতে বা পার্কিং করা অবস্থায় ছিল। আর সেই সমস্ত বাইকের উপরে বসেই কিন্তু উত্তরপ্রদেশ থেকে আসা 5 যুবক তারা আগ্নেয়াস্ত্র নিয়ে এখানে বসে আড্ডা দিচ্ছিলেন এবং সেই সময় পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই 5 যুবককে গ্রেফতার করে। কলকাতা পুলিশের STF একটা ইনপুট পায় যে উত্তরপ্রদেশ থেকে একটা গ্রুপ অফ সাসপেক্ট এসে ইকুইপড উইথ আর্মস অ্যান্ড অ্যামুনিশন কিছু ক্রাইম প্ল্যান করছে কলকাতাতে। ইঞ্জিনিয়ারিং করে বন্দুক বেচতে শহরে নাকি ডাকাতির উদ্দেশ্যে উঠে আসছে মারাত্মক তথ্য। মূল চক্রী রুকেশ সাহাসি বিটেক পাশ করে বলে জানিয়েছে পুলিশ। বাকি 4 অভিযুক্ত কেউ এমটেক, কেউ MSc, কেউ BSc পাস। একটি আগ্নেয়াস্ত্রে মেড ইন ইতালি লেখা, কোত্থেকে এলো যাচাই করা হচ্ছে। এবারই প্রথম নয়, এর আগেও অস্ত্র উদ্ধার হয়েছে কলকাতায়। নভেম্বর 2024 শিয়ালদা বৈঠকখানা বাজারের থলিতে 5টি পিস্তল ও 90 রাউন্ড গুলি উদ্ধার। ডিসেম্বর 2024 AGC বোস রোড থেকে অস্ত্র উদ্ধার। বিহার থেকে অস্ত্র এনে কলকাতায় বিক্রির চেষ্টা। 9 জানুয়ারি 2025 তপসিয়া থানা এলাকা থেকে বন্দুক গুলি উদ্ধার। কি হচ্ছে শহরে? নভেম্বরের পর ডিসেম্বরে হয়নি কেন, এটাই আমার কাছে প্রশ্ন। এটা তো প্রতিদিনের আসা যাওয়ার পথ। শিয়ালদা অঞ্চল, বৈঠকখানা অঞ্চলে সবচেয়ে নটোরিয়াস মালটাকে ধরুন, সবচেয়ে নটোরিয়াস তৃণমূলের নেতাটাকে ধরুন, সব সত্যি বেড়ে যাবে। এগুলো নিত্যনৈমিত্তিক ঘটনা বলে আপনারা অভ্যাস করে নিন। অপরাধ এ বাংলার মানুষকে অভ্যাসে রূপান্তরিত করতে হবে, কারণ সর্বত্র আজ সবকিছু ভেঙে পড়েছে। তাই অপরাধীদের স্বর্গরাজ্যে রূপান্তরিত হচ্ছে বাংলা। পশ্চিমবঙ্গ আজ অপরাধীদের, দুষ্কৃতিকারীদের, লুটেরাদের স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছে। শাসকের যুক্তিও হাজির। STF যাদের গ্রেফতার করেছে আগ্নেয়াস্ত্র সহ, রাজ্য পুলিশের STF গ্রেফতার করেছে 5 জনকে। 5টা ক্রিমিনালি উত্তরপ্রদেশ থেকে এসছে। এবার আপনি কি বলবেন যে অন্য রাজ্য থেকে, বিজেপি শাসিত রাজ্য থেকে অস্ত্র নিয়ে এই রাজ্যে এসে ঢুকছে, গন্ডগোল করছে? মুখ্যমন্ত্রীও বারবার বলছেন যে পুলিশকে আরও বেশি কনসাস হতে হবে, তার ইন্টেলিজেন্সের ওপর আরও নির্ভর করতে হবে। অন্য রাজ্য থেকে দুষ্কৃতি ঢুকছে, এটাকে আরও বেশি কনসাস হতে হবে। পুলিশ কি আরও সজাগ হবে? বেআইনি অস্ত্র তো এখন মুড়ি মুড়কি। সুপ্রিয় সুশোভনের রিপোর্ট, TV9 বাংলা। SSKM হাসপাতাল থেকে মঙ্গলবার রাতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। নিম্ন আদালতের নির্দেশ পেয়ে বাইপাসের ধারে RN টেগর হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। আর সেখানে চিকিৎসার খরচ বহন করতে হবে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থকেই। মঙ্গলবার তেমনই নির্দেশ দিয়েছিলেন বিচার ভবনের বিচারক। এদিন SSKM থেকে স্থানান্তরের সময় ফের চোর চোর স্লোগান শুনতে হলো পার্থকে। দাদা
পার্থ চট্টোপাধ্যায় বারবার বিদ্রুপের মুখে পড়ছেন। এর আগে জোকাতেও এই ঘটনা ঘটেছে এবং এদিনকে যখন এসএসকেএম থেকে বেসরকারি হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয় সেই সময় বিদ্রুপের মুখে পড়লেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কেউ বললেন ও চোর, আবার কেউ বললেন ওই চাকরি চুরি করেছে। ক্যামেরায় সমরের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা। এবার কলেজে ভর্তি নিয়েও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে। বড়তলা থানার ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজের ঘটনা এটি। কুণাল ঘোষ ও সুপ্তি পাণ্ডের গোষ্ঠীর মধ্যে বচসা। প্রথম বর্ষে ভর্তির জন্য অনলাইন পোর্টালে দুবার আবেদন করে কামরান আহমেদ নামে এক ছাত্র। অভিযোগ, ক্রিমিনাল অভিযোগ তুলে ভেরিফিকেশন করছে না প্রিন্সিপাল। তৃণমূল নেত্রী সুপ্তি পাণ্ডের নির্দেশে ভর্তি নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। আর এরই প্রতিবাদে অধ্যক্ষের ঘরে গিয়ে বিক্ষোভ দেখানো হয় কুণাল ঘোষের সমর্থকরা। সে সময় সুপ্তি পাণ্ডের অনুগামীদের বিরুদ্ধে পেপার স্প্রে করার অভিযোগ। থানায় অভিযোগ জানাতে গেলে কুণাল অনুগামীদের মধ্যে 3 জনকে আটক করে বড়তলা থানার পুলিশ। নিজে থানায় যান কুণাল ঘোষ। একজনকে ছাড়া হলেও আগামীকাল 2 জনকে আদালতে পেশ করা হবে। প্রিন্সিপালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন কুণাল। ক্ষুদিরাম কলেজে একটা গোলমাল হয়েছে, আমরা তার একদম নিরপেক্ষ তদন্ত চাই। পক্ষ গন্ডগোল করে থাকলে দুপক্ষ থেকেই তাদের বকাঝকা হতে পারে, আইনের ব্যবস্থা হলেও দুপক্ষেরই হবে। একটা বিতর্কিত ছেলেকে কোলে বসিয়ে ঘুরবেন 18 নম্বর ওয়ার্ডের, আর অমুকের বিরুদ্ধে যারা তাদেরকে বেছে বেছে সমস্ত অমুকের কেস দেবেন, প্ররোচনা দেবেন, সবটা তো একসঙ্গে হতে পারে না। কারুর নির্দেশে কোনো ছেলেকে ফাঁসাবার জন্য আপনি প্রভাব খাটিয়ে, প্রিন্সিপালের চেয়ারের প্রভাব খাটিয়ে विकृत साक्ष्य तैरी कर दीचें, ये सब चलते पारे ना। नॉर्मल वो सुप्ति पांडे के बात पे ही चलते हैं और उन्हीं के बात पे शायद हम लोग को अरेस्ट किया गया। बोला गया कि चलो बात करना है, वहाँ से लाने के बाद यहाँ पे फिर बैठा दिया गया और 2 लोग को अरेस्ट कर लिया गया। कत माने जाদের अरेस्ट করেছে নাম কি? शेख यूसुफ और अब्दुल्ला इकबाल और मेरे को बैठाया गया था। আবাস যোজনায় কাটমানি নেওয়া হচ্ছে দাবি করে মুখ্যমন্ত্রীকে নিয়ে কুমন্তব্য করার অভিযোগ। মুর্শিদাবাদের দৌলতাবাদে গ্রেফতার এক যুবক। এখন অবধি কি জানা যাচ্ছে এবং সেই যুবকের ভিডিও ভাইরালও হয়েছিল, সব ডিটেল জানাবেন আমাদের রিপোর্টার কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, দেখো, এক ব্যক্তি কিন্তু সাজিজুল শেখ নামের এক ব্যক্তি তিনি কাটমানি নিয়ে অভিযোগ করেছিলেন এবং মুখ্যমন্ত্রীকে নিয়ে কুমন্তব্য করেন এবং তার জেরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এমনটা জানা যাচ্ছে। এই নিয়ে প্রতিবাদ যখন করেন তৃণমূল নেতাকর্মীরা, সেই সময় তার বন্দুক নিয়ে তাড়া করে এমনটাই অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে দৌলতাবাদ থানার পুলিশ গ্রেপ্তার করে ওই যুবককে এবং তাকে আজ আদালতে তোলা হয়। আগামী 30 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে রয়েছেন। যে দুর্নীতি নিয়ে এই যে আবাসের কাটমানি একাধিকবার কিন্তু অভিযোগ উঠেছে এবং মুখ্যমন্ত্রী সরব হয়েছিলেন এই জেলায় এসে, কিন্তু তারপরেও কিন্তু কাটমানি চলছে এমনটাই কিন্তু অভিযোগ করেছিলেন ওই যুবক এবং বিভিন্ন ভাষায় অকথ্য ভাষায় কুমন্তব্য করেন। সেই কারণে তাকে গ্রেপ্তার করা আছে বলে মনে করছে বিরোধীরা। ধন্যবাদ কৌশিক। 48তম কলকাতা বইমেলায় এক গুচ্ছ বই প্রকাশ, কথা ও কাহিনী প্রকাশনীর। বই প্রকাশের অনুষ্ঠান হলো কলকাতার প্রেস ক্লাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়, পল্লব মিত্র, শতরূপা সান্যাল। অনুষ্ঠানে যোগ দেন সংস্কৃত কলেজের উপাচার্য, কথা ও কাহিনীর যুগ্ম সম্পাদিকা ঋতুপর্ণা পাত্র। আসন্ন 48তম আন্তর্জাতিক বইমেলা উপলক্ষে কিছু বই প্রকাশ হয়েছে। সেই যে বইগুলো প্রকাশ হয়েছে সেই বইগুলোর নাম আমি একটা একটা করে এখন বলবো। প্রথম যে বইটি প্রকাশ হয়েছে পল্লব মিত্র, কালীঘাটের কালী মন্দির ও পারিপার্শ্বিক ইতিবৃত্ত, অমিত ভট্টাচার্য, প্রাচীন ভারত ফিরে দেখা 2য় খণ্ড। এছাড়াও আগের বছর যে অর্চিতা সেনগুপ্তর একটি বই আমরা প্রকাশ করেছিলাম অমিতাভার সন্ধানে, সেটা আমরা রিলঞ্চ করলাম আজকের অনুষ্ঠানে।